হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে তোমার সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে আমাদের লাক রয়্যালে একটা গান রয়্যাল আছে, গান রয়্যাল নামে একটা আছে আর কি। ওইটার ভিতরে আমাদের দিয়ে দিয়েছে উড পিকারের স্কিন। পাই মারাত্মক লেভেলে উড পিকারের স্কিন, যেটা আমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম। ওই আপডেটের পরে আমি ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে আমি পরের ভিডিওতে আর কি উড পিকারটা নিব। আমি আজকে চলে আসলাম এই উড পিকারের জন্য। গাইস, ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তোমরা তো জানোই কী করতে হবে, খাবার পানি নাস্তা যা আছে গাইস হাতের কাছে সব নিয়ে বসে পড়ো আমার এই ভিডিও দেখার জন্য। ইয়ো গাইস, তোমার এই এমডে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবে। কথা না বাড়িয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ গাইস, শোনো, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আচ্ছা গাইস, তো আমি লাক রয়্যালে চলে গেলাম। এখানে আমি সর্বপ্রথম আমার এখানে উপরে টোকেন আছে আর কি। এই টোকেন আছে আমার ৭৯টা। হ্যাঁ, ৭৯টা। আমি কি করব, প্রথমেই 10 স্পিন মারবো, তারপরেও 10 স্পিন মারবো, মানে 10টা কার্ড দিয়ে আর কি 11 স্পিন মারবো। আমার শুরু থেকে কিন্তু 8টা স্পিন মারা ছিল। 100 স্পিনে লাকি আর কি, এটা পাবোই 100 স্পিনের ভিতরে। তার আগে যদি পেয়ে যায় এটা আমার কপাল। তো গাইস, কথা না বাড়িয়ে আমি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করে দিল। মুখ করি না, দিয়ে প্রথম স্পিনে লাল হয়ে যাবো আমি। জানিয়ে দিবে না এই গোলাপি কালার কি, দেখি কী দেয়। দেওয়ার মতো তো কিছু দেয় না, আমি তো জানতাম এগুলাই দেবে। ও, আমাদের ফার্মাসির এই স্কিনটা পারমানেন্ট দিয়ে দিয়েছে। তো যাক, আমার ফার্মাসির স্কিন এটা দরকার নেই আপাতত। কিছুই দিল না আমার এখানে। মোটামুটি অনেকগুলোই পারমানেন্ট হয়ে গেছে। এটা M10 স্কিনটা পারমানেন্ট পাই নাই, আর মোটামুটি সবই পাইছি। হ্যাঁ, আর বাদ বাকি নিচে তো এগুলো কয়েকদিনের জন্য দিবে আর কি। আমার এই M10টা হলে হয়, না হলেও হয়। আর এখানে যে লুট বক্সটা এটা লাগে, উড পিকারটা তো লাগবে। তো গাইস, আমি এখন করব কি, উড পিকারের উপরে চাপতে। ও হ্যাঁ, উড পিকার অ্যাবিলিটিটা আমি বলে দিই। এটা ডাবল রেঞ্জ গাইস। ডাবল রেঞ্জ বলতে এখানে বোঝাচ্ছে যে দূর থেকে যত এনিমি আসবে, রেঞ্জ বলতে এরকমই আর কি। দূরের এনিমিটা সুন্দর ড্যামেজ দিতে পারবে, আর লং রেঞ্জে খুব ভালো খেলবে। এটা এমনি লং রেঞ্জ, আরও লং রেঞ্জ হবে, ডাবল রেঞ্জ। আবার ম্যাগাজিনও আছে সিঙ্গেল, বুঝে নিতে পারে কত রেঞ্জের উপরে রেঞ্জ। কি আর বলবো, এত দূরে থাকবে তার অবস্থাও আপনি মারতে পারবেন এনিমিকে খুব সুন্দর করে, ঠাসটো শেড মারতে পারবেন আর কি। লাল বাতিতে এমনিই জ্বলবে। ইয়ো গাইস, আরেকটা স্পিন মারলাম, দেখি কি দেয়। জানি না একটু টাকা আমার কার্ডগুলো রেখে দেবো পরের সিজনে মারার জন্য, কিন্তু জানি না, মনে হয় ওই আমার আগের এই বান্ডেলটার মতো 100 স্পিন নেবে, তারপরে এই বান্ডেলটার মতো আর কি দিবে। তো ব্যাপার না, আমি এটা নিব মানে নিবই। আবার মারলাম। আচ্ছা, এটা স্পিড করে দেই, দেখি দেয় কিনা, কোনো দরকার নাই। এটা কি পারমানেন্ট দিবে? আচ্ছা, M10টা 82% হয়েছে, আর কিছু লাগে তাহলে এটা পারমানেন্ট পাবো। আবার মারলাম, স্পিড করে দিই। M10 পারমানেন্ট, দেখছেন গাইস, পারমানেন্ট M10 দিয়ে দিলি, কিন্তু মানে ইয়াটা বেশ চকলেট বয় একটু পরে। আচ্ছা, এখানে আমার 52টা হয়ে গেছে কিন্তু গাইস, এখানে 52টা আমার হয়ে গেছে। আমার এখানে কার্ড আছে, আপনারা চাইলে টোকেন দিয়েও মারতে পারবেন, মানে এই যে গোল্ড টোকেনগুলো আছে এগুলো দিয়েও মারতে পারবেন, কিন্তু আমার কাছে কার্ড আছে তাই আমি কার্ড দিয়ে মারতে আসি। আচ্ছা, এখানে আমার 2টা স্পিন মারার কথা ছিল, 3টা মারছি। 3টা মারার পরে এইখানে আমার 9টা কার্ড কিন্তু এক্সট্রা আছে। তো 9টা কার্ড দিয়ে আমি সিঙ্গেল করে মারি। আরেকটা সিঙ্গেল, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আমার 9টা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু হঠাৎ মারবো। আচ্ছা, একটু এখানে চারটে থাকবো। হঠাৎ মারি, দেখি কত স্পিন দেয়। দিতেছে 100 স্পিনের নিচে মারতে, কিন্তু দিতেছে না। খারাপে গাড়ি না, হরে ভাই দিয়ে দে ভাই। এরকম কাহিনী করলে হয়? 72টা স্পিন নিয়ে নিলি, আমার 20টা টোকেন বানাই দিয়ে গাড়ি না, কই যাবো? আচ্ছা, যাই হোক, ব্যাপার না। উড পিকার স্কিন ভালো লাগছে মানে ভালো লাগছে, এটা আমি নিব মানে নিব। আবার একটা স্পিন মারবো, বা এবার স্কিপ করবো না, দরকার নেই। এই ভাই হলুদ কালার কি যেন জল করতেছে ভাই, এটা কোনো কথা ভাই? লুট বক্সটা দিছে ভাই, উড পিকার স্কিনটা দে। আচ্ছা,
83% হয়ে গেছে, 83টা স্পিন মারা হয়ে গেছে, এই বক্সটা পেয়ে গেছে অলরেডি। এখানে তাইলে আমার প্রায় সব কিছু পাওয়া হয়ে গেছে। কার কার সব কিছু পাওয়া হয়েছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর কয়টা বাকি এটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। গাইস আমার এখানে দেখতে পাচ্ছেন যে 83টা স্পিন হয়ে গেছে, আর মাত্র কয়টা লাগে, 17টা স্পিন। হ্যাঁ 17টা স্পিন হইলে আমি এটা পাবোই পাবো। এটা গাড়ি নাকি, গাড়ি না ছাড়া কেউ এটা ঠেকাতে পারবো না। এটা আমি আর কি নিব। দেখি এখন কি হয়। তাই দিবে না খারাপ দিবে না, হাল ছেড়ে দিই, হাল আমি ছেড়ে দিলাম। যাক 94, আর মাত্র এই যে এখানে লেখাই দিছে যে গেট গ্র্যান্ড প্রাইজ ইন 6 স্পিনস। তার মানে গ্র্যান্ড প্রাইজ বলতে এইটাই, গাড়ি না। আরে তুই আমার সাথে কথা বলতেছিস। আচ্ছা যাই হোক, কথা বলতেই পারে স্বাভাবিক, মেসেজ হোক আর যেমনি হোক, ব্যাপার না। আমি এখানে আর 6টা স্পিন হইলে আর কি এই পুরো ইয়াটা পাবো, গ্র্যান্ড প্রাইজটা পাবো। তো আমার কাছে টোকেন আছে, আমার কিন্তু কার্ড সব 0টা হয়ে গেছে, আমার কাছে কার্ড আর নাই আর কি। এখানে 94 স্পিন হয়ে গেছে। এখানে যদি আমি আরে কই যাস, হ্যাঁ এখানে আমার টোকেন আছে, টোকেন আমি এখানে 1000 করে প্রতি স্পিন। কথা না বলে আরেকটা দিয়ে দেই, ডোন্ট রিমাইন্ড মি অ্যাগেইন। ভাই দিয়ে দে ভাই, 95টা স্পিন হয়ে গেছে, এগুলা কোনো কথা ভাই? মানে কি আর বলবো, 100 স্পিন মানে 100 স্পিনে দিতে হবে এমন কোনো কথা? আর 5টা স্পিন দরকার। আমি এবার স্পিন আবারও 2টা 3টা লেখা দিছে গেট গ্র্যান্ড প্রাইজ ইন 2 স্পিনস। আরেকটা আমার। আচ্ছা এখন আমাকে কে ঠেকাবে বলেন, আপনারাই বলেন, এখন আমাকে কে ঠেকাবে? এই স্পিনে দিতেই হবে বাধ্যতামূলক, গাড়ি নাকি দিতেই হবে এই স্পিনে। কি বলেন আপনারা, দিতে হবে না? এখন আপনাদের কিছু বলার নাই, এখন আমি পাবো। এটা এমনি হোক অমনি হোক যেমনি হোক অমনি হোক, পামোই পামনে পামো 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 পামো। এই নেন গাড়ি না, এবার তুই ঠেকাতে পারলে ঠেকা। এই দেখ আমার आई लव यू। मजा आ गया आज तो गाइस। উটপিকার স্কিনটা অবশেষে আমি পেয়ে গেলাম গাইস। কেমন লাগতেছে বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই। আপনারা যত কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গাইস। উটপিকার স্কিনটা পেয়ে গেছি, কি আর বলবো। আমি আপনাদেরকে দেখা দেই যে উটপিকার স্কিনটা কেমন। কোথায়? হ্যাঁ এই তো গাইস, এই যে আমাদের উটপিকার, এই তো আমাদের উটপিকারের স্কিন পাই। শান্তি হাতে নিয়েও দেখাই, সব কিছু দেখাবো আজকে। এই নেন, এই যে দেখতে পারতেছেন আমাদের উটপিকারের স্কিন। আমি প্রোফাইলেও গিয়ে দেখাচ্ছি কেমন হবে আমাদের উটপিকারের স্কিন। অস্থির লেভেলে লাগতেছে, যেরকম আর কি অ্যাবিলিটি বানাইছে, যেরকম আর কি অ্যানিমেশনও বানাইছে গাইস। এই আর কিছু বলার নেই, উটপিকার স্ক্রিনটা আমার কাছে অস্থির লেভেলে লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইয়ো গাইস, এই আজকের ভিডিওটা কেমন লাগছে এইটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তাও করবেন, আর যদি ভালো লাগে তাহলে তো করবেন। ইয়ো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক সাবস্ক্রাইব শেয়ার, পাশাপাশি শেয়ার আর কি আছে, আর কিছু আছে? লাইক সাবস্ক্রাইব শেয়ার, আর তো কিছু দেখতেছেন না। যাই হোক, আরও কিছু যদি থাকে ওইটাই করে দিবেন। ইয়ো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ, বাই বাই।